তাহলে বোঝা গেল আল্লাহর কথা সত্য। মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেলল। এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয়, ধ্বনি। কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন, আওয়াজ দেন। মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু আল্লাহ। চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই, দয়ার একটা দৃষ্টান্ত দেখাই। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? জি। একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়। এই মনে করা যে সে প্রতিবন্ধী, কি করে খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে, একজন প্রতিবন্ধী বাংলাদেশে? যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না, অটো চালাইতে হইতো না, ঠিক না? হ্যাঁ। আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোত্থেকা? আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয়, তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝাইতে চার মতো দয়ালু, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হতো না, এই ধ্বনি দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে? তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি, আমি তুমি সাড়া দাও না, তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে। আপনার ব্রেনের ভিতরে আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরে রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? হ্যাঁ, কে দিল? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল? তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না। চোখের পানি জড়াইতে থাকতো। আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করতো? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে?
আমি যদি প্রশ্ন করি তোমাকে দেহটা কে দিল, ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো, এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা, যুবক বাহাদুর কার যৌবন দিয়া? হ্যাঁ, কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? আল্লাহ। হ্যাঁ, সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে না, মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনা আইনা সেট করছে? হ্যাঁ বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ। তাহলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়, নাহলে ও সাড়া দেয় না কেন? রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো তাহলে হয়তো রোড থাইমা যেত, নামাজের পরে আবার খোলা যেত, ঠিক না? কত আন্দোলনেই তো রোড সারাদিন থামা থাকে, ঠিক না? আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না? হ্যাঁ, লম্বা জাম হয় না? না হয় না? না, এটা 24 ঘন্টা চলতে থাকে। মাঝে মাঝে তো আমরাও 2-1 ঘন্টা কাটায় দিই ফ্লাইওভারের উপরে। 10 মিনিটের জন্য যদি থেমা যেত থেমে যেত, কিন্তু বলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো, এটা তোমার ভুল। তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে? তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে? তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে? যুবকও যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পাত্র কেন বানাইলাম? আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা তাই ভালো ছিল, মানুষ দেখতো আর খালি হাততালি দিত। অন্য ভাষায় বুঝাইলাম, এটাই মনে হয় ভুল হয়ে গেছে। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছে, আর লম্বা করতে চাইতেছিলাম। মানুষকে আল্লাহ নিশ্চয় দিচ্ছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বোঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে কিনা? কোনো বিকল্প চিন্তা আছে কিনা? আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারত, তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন না। আঙ্গুল দিয়া দেখাবো, 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ, পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে, টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে, মার পেট ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়া কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো,
গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন? গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়, গ্রাম্য মুরগি ধরতে যায়, দেশি মুরগি ধরতে যায়, মাঝে মাঝে কাপড়ও খুলা যায়, মনে হয় বোঝেন সাহেব। আর পোল্ট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর ওইটা না হাঁটে না দৌড়ায়, ও বইয়েই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওইটার নাম দিতে হবে পোল্ট্রি বাচ্চা। পোল্ট্রি কি? ওইটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে দইরা তওবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নেই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নেই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নেই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। হ্যাঁ, শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠা বলে মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনামাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? বেনামাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। আরে মুসলমান যদি নামাজ পড়তো, তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না, আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না, আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হতো না যদি মুসলমান নামাজ পড়ার মতো করত। কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো, আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার, আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য। সল্লি পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা, নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ, আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ, তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? এই 60-70 বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস, এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত
তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রাইখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল, ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই থাকে, আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে, আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই, আমি চিনি ওকে কাছের থেকে চিনি। না চিনতাম, ধনই যদি সুকান্ত তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইত। ঐশী যে এখনো জেলখানায় আছে, সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইত। ছোট একটা মেয়ে, ও 1 লক্ষ টাকা খায় না চাবায়া খাইতো? ও 1 লক্ষ টাকা খায় কি করে? হ্যাঁ, ডেলি 3000 টাকা খাইলেও তো মাসে 30-90,000 হয়। 3000 ডেলি কি খাইতো? বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য, পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য। এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে, দেখা আসেন না? আমি চিনি ওই ফ্ল্যাট। যদি ধনী মানুষের জীবনে সুকান্ত, তাইলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন? ডিটেনশনে ভোগে কেন? ধনীদের চেয়ে তো বেশি ঘুমের ট্যাবলেট কেউ খায় না, ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না। ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায়। আরেকটা বলবো, হয়তো বিশ্বাস করবেন না, ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয়, যত $1 ট্রিলিয়ন, কোনো ওষুধ এত বিক্রি হয় না। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা আমেরিকা যায়া বলতেছি, কানাডা যায়া বলতেছি, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, শুধু বাকি আছে নিউজিল্যান্ড। বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি। তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের? মুসলমানের ঘুম দেখা কেন মুসলমান হইতো? আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের ঘুম দেখা মুসলমান হয়েছে। সত্য বলতেছি। মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল, তো দূরের থেকে দেখা ছুটে আসছে, বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, বৈশা বৈশা ঘুমাস? আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় যায় ঘুমাইতে পারি না, আমাকে একটু দয়া করে লেখা দিবি? ও ছিল তাবলিগওয়ালা, ও চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লিখে দিব? 3 দিন আমার লগে থাকতে হবে। থাকবি? বলছে 3 দিন না, 3 মাস থাকবো, 3 মাস। তারপরও ঘুম দরকার। তো 3 দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এর কাহিনী বলতেছি। আমি ইস্তেমায় গেছিলাম আমেরিকা, তা আমি বয়ান করে নামতেছিলাম, আর ও পিছে বয়া ঘুমাইতেছিল বসা বসা। তা আমি আইসা ওরে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছিলাম কোন কোম্পানির ট্যাবলেট খাস, আমাকে লেখা দিবি? তো আমাকে হাইসা দিয়া বলতেছে 3 দিন সময় দিতে হইব, তাইলে লেখা দিবি। অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম। সত্য এটা, ভাবেন, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। সুখের আশায় দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখ দেখবো না। সত্য এটাই। পুণ্যে আনে, পুণ্যে আনে, পরিশ্রম কি আনে? আলস্য, দারিদ্রতা আনে মানি, কিন্তু দুঃখ আনতে পারে না। পাপে আনে দুঃখ, পাপে পাপে। মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে, অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে। আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ, তুমি এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই, আমি আল্লাহকে পাইতে হবে। যেমন দেখাইলাম অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প, পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প,
সুখ আল্লাহ ব্যতীত বিকল্প নাই কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প নাই সবকিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে। নইলে দৌড়াইতে থাকবো, যেমন আজকে দৌড়াইতেছি। রাত্রেও তো এখান দিয়ে যাই, রাত্রেও যাই 2টা 3টা 4টা বাজে, দেখি এই কাউন্টার গুলা সব খোলা, কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত, চা বিক্রি হইতেছে, এটা হইতেছে সেটা হইতেছে। সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি, রাত্রটা তো ঘুমের জন্য ছিল, তুমি কেন সজাগ? রাত্রটা তো ঘুমের জন্য ছিল। রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টার ঘুমের সমান হয় না। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমা সুবাতা। রাত্র বানানো হয়েছে ঘুমের জন্য, দিন বানানো হয়েছে ওয়াজআলনা নাহারা মাআশা। দিন বানাইছি আমরা কর্মের জন্য, কিন্তু সাইদাবাদ তো 24 ঘন্টা কর্ম করে, না করে না? 24 ঘন্টা কর্ম করে। যদি জিজ্ঞাসা করি কর্ম করো কেন, আচ্ছা বলেন, লাউড স্পিকার বাইরেও খোলা আছে, শীত তো শুরু হয়ে গেল, ঠিক না? 2 দিন পরে কনকনে হবে, ঠিক না? এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা। 2 জন বলছি, কিন্তু ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা, না সাইদাবাদের কাউন্টারে বইয়া টিকিট বেচা মজা? মানুষ হিসাবে বলেন কোনটা মজা? হ্যাঁ, শীতের দিন, কনকনে শীতের দিন, সকালবেলা ল্যাপের ভিতরে 2 জনে ঘুমানো মজা, না সকাল সকাল ওইটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা? কোনটা মজা? আরে বলেন না, ঘুমে মজা। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি, ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছি। কিসের জন্য? তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এটা কোন যুক্তি? সুখ তো মিলে না, সুখের আশাই তো ছুটতেছে। শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি, আমি তো খিলগাঁই থাকি, ঢাকা শহরেই থাকি, রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা, তো নিজের মনটাই বলে, হায় সুখের আশায় সুখ ছাইড়া কনকনে শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই। কিন্তু সুখ তো এখানে নাই। মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন। মানুষ বোঝ, তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, অস্তিত্ব আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই, তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিজয় তোর দিলের ভিতরে কাত, এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয়। দ্বিতীয়টাও বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি। দ্বিতীয়টাও শেষ জায়গায় চলে আসছি, দ্বিতীয়টাও বুঝাইতেছি। এই জীবনটাই তো জীবন না, 60-70 বছর, তারপর চলে যেতে হবে। যেটা চিরদিন, ওইখানেও যদি সুখ পাইতে চাই, আর যদি বলি প্রবাদ বাক্য, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, তাইলে আপনাকে বুঝায় কোনো লাভ নেই। ইনশাআল্লাহ আপনি একদিন সচক্ষে দেখবেন যে বাকির খাতায় শূন্যই আছে, আপনার প্রবাদ বাক্যই থেকে যাবে। এই জন্যই কোরআন বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, কোন সৃষ্টি যদি অনর্থক সৃষ্টি না হয়, তাহলে তোর মতো সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে
সুন্দর গঠন দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে আমি দুনিয়াটা হাতে উঠায় দিয়া দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে দুনিয়ার আধিপত্য দিলাম, সেটা অনর্থক হয় কি করে? সর্বশেষ যেই মানুষটাকে আমি খলিফা, আমার প্রতিনিধি হিসাবে ঘোষণা দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যেই মানুষটাকে জন্ম নিতে দেরি, সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সেজদা করতে দেরি করে নাই, ওই মানুষটা অনর্থক হয় কি করে?